আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাউ চাষ সম্পর্কে। বাংলাদেশে কিন্তু লাউ চাষ দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। এর অন্যতম কারণ হচ্ছে লাউ চাষে খরচ কম। বাংলাদেশে লাউয়ের বেশ কয়েকটি উন্নত এবং জনপ্রিয় জাত রয়েছে। তার ভিতরে অন্যতম বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3, বাড়ি 4, এছাড়া লাল তীর কোম্পানির এবং এয়ার মালিক সিড কোম্পানির বেশ কিছু জনপ্রিয় লাউয়ের জাত রয়েছে, যেগুলো কৃষক পর্যায়ে পরীক্ষিত এবং যথেষ্ট জনপ্রিয় এবং ফলনও খুব ভালো। এছাড়া লাউয়ে কিন্তু বেশ পুষ্টিগুণও রয়েছে। লাউয়ে ক্যালসিয়াম ও ভিটামিন সি থাকে বেশি। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী লাউয়ে ক্যালসিয়াম আছে 26 মিলিগ্রাম এবং ভিটামিন সি আছে 4 মিলিগ্রাম। লাউ গাছ বপনের সময় মধ্য শ্রাবণ, মধ্য কার্তিক, আগস্ট অক্টোবর, মধ্য ফাল্গুন এবং মধ্য জ্যৈষ্ঠ, ফেব্রুয়ারি মে, এই 2 সময় কিন্তু লাউ গাছ চাষ করা যায়। এছাড়া কিন্তু লাউ মোটামুটি বাংলাদেশে তীব্র শীত ব্যতীত 12 মাসই চাষ করা যায়। আগস্ট এবং অক্টোবর এবং ফেব্রুয়ারি থেকে মে মাস, এই সময় সাধারণত কৃষক পর্যায়ে লাউ চাষ হয়। চাষ পদ্ধতি: পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি আকারের ব্যাগে সমান পরিমাণ বালি, মাটি এবং পচা গোবর অর্থাৎ জৈব সারের সংমিশ্রণে মাটি তৈরি করতে হবে। তারপর সদ্য তোলা বীজ হলে আলো বাতাস চলাচল করতে পারে এরকম উর্বর জমিতে বীজতলা হিসেবে বীজ রোপণ করতে হবে। প্রতিটি মাদায় 3টি থেকে 4টি বীজ 12 ইঞ্চি গভীরে পুঁতে ঢেকে দিতে হবে। বীজের পরিমাণ: জাত ভেদে শতক প্রতি 4 থেকে 5 গ্রাম বীজের প্রয়োজন হয়। এছাড়া লাউ গাছের সার ব্যবস্থাপনা: গোবর সার বা কম্পোস্ট সার প্রতি একরে শতকের জন্য 40 কেজি প্রয়োজন, অর্থাৎ প্রতি শতক জমিতে 40 কেজি গোবর সার বা জৈব সার ব্যবহার করা প্রয়োজন। ইউরিয়া সার 2 কেজি, টিএসপি সার 1.5 কেজি, এমপি সার 1 কেজি, বোরন সার 10 গ্রাম ব্যবহার করলে যথেষ্ট। সেচ: লাউ ফসল পানির প্রতি খুবই সংবেদনশীল। প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারণ ব্যাহত হবে এবং যেসব ফল গাছে ধরেছে সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে। এছাড়া পুরো জমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবে না। ছোট ছোট নালা কোনো পাত্র দিয়ে গাছের গোড়ায় শুধু পানি দিতে হবে এবং শুকনো মৌসুমে লাউ ফসলে 5 থেকে 7 দিন অন্তর অন্তর সেচ দেওয়ার প্রয়োজন হয়। আগাছা দমন: সেচ দেওয়ার পরে জো আসার মাত্র গাছে আগাছা দমন করতে হবে। চারা গজানোর 20 থেকে 25 দিন পর আগাছা পরিষ্কার করতে হবে। পোকামাকড়: ফলের মাছি পোকা দমনে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক 20 মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কোয়াট 10 মিলিলিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতকে স্প্রে করতে হবে। 10 থেকে 12 দিন পর পর 2-3 বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। রেড পাম্পকিন, বিটল, লাল বিটল দমনে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি যদি লাউয়ের বীজের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বীজ পাঠিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।